এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে যে এত প্রতিভা লুকিয়ে ছিল আমরা এটা কখনো কল্পনাও করিনি, বুঝতেই পারিনি। যদি এরকম পরিস্থিতি না আসতো হয়তো বা আমরা কোনোদিন জানতেও পারতাম না এদের মধ্যে এত প্রতিভা আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এই তো আমি একটু বাইরে বের হয়েছিলাম, তো বাইরে যে আমি যে জিনিসটা দেখলাম যে রাস্তায় ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে রাস্তা সামলাচ্ছে, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। তো এই বিষয়টা খুবই ভালো লাগছে। তবে একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগছিল যে মেয়েদেরকে এই দায়িত্বটা না দিলেই পারতো। ছেলেরা কেননা ট্রাফিক পুলিশের দায়িত্ব সাধারণত ছেলেরাই পালন করে, এখানে মেয়েদেরকে না দেওয়াটাই ভালো ছিল। এটা একটু আমার কাছে একটু হলেও খারাপ লাগছে। তারপরেও ওরা যে কষ্টটা করছে আমাদের কাছে, মানে এটা অনেক বড়, কেননা এই দায়িত্ব পালন করাটা কিন্তু অনেক কষ্টের। আমি যখন রাস্তায় নামছি আর ওদেরকে এই দায়িত্ব পালন করা দেখে আমার মনে হয়েছে যে ট্রাফিক পুলিশের কিভাবে এত দায়িত্ব পালন করে, এত কষ্ট করে। আমি চাই যারা এখন বর্তমানে অনেকেই এসব ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক কোম্পানি, অনেক ব্লগাররা, অনেকে ইনফ্লুয়েন্সাররা এদেরকে খাবার দাবার অনেক কিছুই দিচ্ছেন। আমি চাই যে আপনারা যারা আছেন এইগুলো করছেন, তারা মাঝে মাঝে একটু হলেও, রেগুলার না হলেও মাঝে মাঝে এই ট্রাফিক পুলিশদেরকেও এরকম একটু সেবা দেওয়ার চেষ্টা করবেন, কেননা তাদের কষ্টটাও অনেক বড় কষ্ট। হ্যাঁ, যদিও তাদের একটা স্যালারি আছে, সরকার তাদেরকে স্যালারি দেয়, কিন্তু আমাদের একটু উচিত এদেরকে ভালোবেসে যেভাবে দিচ্ছেন এইভাবে ভালোবেসে ওনাদেরকে একটু দিবেন, তাহলে অনেক ভালো লাগবে। তো এদের দায়িত্ব পালন আসলে এই অনেক কষ্টের, অনেক কেননা রোদের মধ্যে সারাদিন রাস্তায় দাঁড়িয়ে থাকা, আমরা 5 মিনিট 2 মিনিটই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে যে এত কষ্ট লাগে, মনে হয় যে কখন বাসায় যাব আর ফ্যানের নিচে যেয়ে বসবো। তা আর এরা যে দিনে মানে সারাদিন এখানে থেকে এরকম দায়িত্ব পালন করছে। আর ওই যে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে দেওয়ালগুলো কি সুন্দর করে ওরা আঁকাচ্ছে। ওই আঁকানোর একটাই কারণ হচ্ছে মূলত যা ঘটেছে আমাদের দেশে এইগুলোই তাদের সাধারণ জনগণকে বোঝানোর জন্য। তো এই তো আমরা একটু ধানমন্ডি 32-এ আসলাম, শেখ মুজিবুরের বাড়ির সামনে দাঁড়িয়ে একটু ঝালমুড়িও খেলাম। সাথে সাথে বৃষ্টিও চলে আসলো, তার জন্য আমরা গাছের নিচে দাঁড়িয়েছিলাম আর এগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে কত দায়িত্ব পালন করছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটাতে সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ছোট ছোট বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন।